নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই শীতের সকালে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এটা ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়, মানে প্রায় বাড়িতে শীতকালে এই রান্নাটাই খাওয়া হয়। কচু দিয়ে পালং শাক। ভিডিওটা সবাই দেখতে থাকুন, আর আমার রান্না ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন রান্না কেমন লাগছে। এখানে আমি উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি, দেখুন, আমাদের বাগানের কচু আর আলুটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে তুলে দিয়েছি। দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে কচু আর আলুটা কষে নেব, কারণ কাঁচা সবজি দিয়ে একটা কাঁচা গন্ধ বেরোয়, একটা ভালো করে না কষলে সবজিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষে নেব। আগে থেকেই বলে রাখছি, আমি এই কচু পালং শাক বানাতে কোনো রকম জল ব্যবহার করব না, কারণ পালং শাকের যে জলটা বেরোবে সেটা দিয়েই কচু আর আলু সেদ্ধ হয়ে যাবে। আমার মশলা দিয়ে সবজিটা কষা হয়ে গেছে, দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই পালং শাকটা সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা বড় থালা চাপা দিয়ে দেবো, যাতে এই পালং শাকের জলে কচু আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, এবার আমি একটা বড় থালা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি এটা দেখব সেদ্ধ হয়ে গেছে কি। দেখুন, 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি কতটা পালং শাক দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে, আর কচু আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নের জন্য এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে দিচ্ছি 2 শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিচ্ছি। বড়িটা আমি আগের থেকেই ভেজে পালং শাকে দিয়ে দিয়েছিলাম, সে ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কারণ যেহেতু নিরামিষই কচু পালং শাক, তাই বড়ি না দিলে কিন্তু ভালো লাগবে না এটা। এবার আমি ফোড়নটা লাল লাল করে ভালো করে ভেজে নেব। ফোড়নটা যখনই লাল হয়ে যাবে পুরো, তখনই সেদ্ধ করা সবজিটা কড়ার মধ্যে ঢেলে দেবো। দেখুন, ফোড়নটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু আর পালং শাক সেদ্ধ করে রাখা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, একটু স্বাদ মতো চিনি, কারণ এটা নিরামিষ বলেই আমি একটু চিনি দিচ্ছি, কারণ চিংড়ি মাছ দিয়ে বানালে চিনি দিতাম না। 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা এবার ভালোভাবে মিশিয়ে একটু রসটা শুকনো হয়ে আসলে নামিয়ে নেবো। একদম গরম গরম রেডি হয়ে গেছে কচু পালং শাক। দেখুন, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কচু পালং শাক একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই শীতের দিনে দারুণ লাগবে। এই কচু পালং শাক হলে আর কোনো তরকারিই আপনার লাগবে না। ভিডিওটা সবাই দেখে জানাবেন কেমন হয়েছে রান্না, আর আগামী দিনে চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো রান্না উপহার দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।